দমে দেওয়ার জন্য প্রথমে যে হাঁড়িটা সাজাবো সেটার জন্য যা যা লাগে আমার সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি। তো চলো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে সাজাবো। আগেও দেখিয়েছি একটা ভিডিওতে, আবারও তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। তো আমি প্রথমে গোলাপ জল আর কেওড়া জলটাকে একটা কাপের মধ্যে মেজারমেন্টটা করে রেখে দেবো, বুঝলে? তাহলে আমার তখন দিতে সুবিধা হবে। তো আমি গোলাপ জলটা একটুখানি বেশি দেবো, কেওড়া জলটা কম দেবো। গোলাপ জল আমি এই চামচের 4 চামচ দেবো। হ্যাঁ, তার মানে 1 কেজি চাল হলে কতটা? 5 চামচ দেবো। ওটা পুরোপুরি মানে একটুখানি নিজের আইডিয়া, আর যে যেমন পছন্দ করো। যদি একটুখানি কেউ মানে বেশি ফ্লেভার পছন্দ করো তাহলে বেশি দেবে। আর গোলাপ জল একটুখানি বেশি হলে অসুবিধা হয় না, অসুবিধা সব থেকে বেশি হয় কেওড়া জলটা আর আতরটা বেশি হয়ে গেলে। তাহলে 1 কেজিতে 6 চামচ দিলে হয়ে যাবে। তো এবার কেওড়া জল কিন্তু আমি দেবো, গোলাপ জল দিয়েছি 4 চামচ আর কেওড়া জল দেবো আমি 2 চামচ। হ্যাঁ, তার মানে 1 কেজিতে 3 চামচ। 3 চামচ। কেওড়া ওয়াটারটা 1 চামচ আর 2 চামচ। আর কিন্তু দেবো না, কেওড়া ওয়াটার একদম বেশি দেবো না, তাহলে কষ ব্যাপারটা হয়ে যাবে। তো আমি দেখো হাঁড়িটা নিয়ে নিয়েছি আর হাঁড়িটা একটুখানি হালকা গরম করে নিয়েছি। হ্যাঁ, যেন ওই একটুখানি ধুলাম তো জল যেগুলো ছিল, তো আমি হালকা জাস্ট একটুখানি গরম করে নিয়েছি। এবার আমি হাঁড়িতে অল্প একটুখানি ঘি দিয়ে হাঁড়িটা রনি ভাই আছে শোনো আগে। ও হ্যাঁ, দেখো ভিডিও কলে কিন্তু এখানে রনি ভাই আছে, বিরিয়ানি স্পেশাল। হ্যাঁ, বিরিয়ানি স্পেশালিস্ট রনি। ওকে আমি ভিডিও কলে রেখে আমি দমে দেবো যেটা সেটা আমি মানে করছি। তো এখানে ভিডিও কলে রনি আছে, ওই পাশে আছে রাখুনি, আরহান, সবাই আছে। ভিডিও কলে রেখে আমি কিন্তু কাজটা করছি। রনি আর রাখুনি মানে এখন রাখুনি থেকে রনি ভালো বিরিয়ানি করতে শিখে গেছে। তো মনে হচ্ছে ভালো হচ্ছে। তোর মতো এখনো স্পেশালিস্ট হয়নি। তো দেখো আমি এই হাঁড়িটার মধ্যে ঘি মাখিয়ে দিলাম একটু। তারপরে প্রথমেই তো দিয়ে দেবো আলুগুলো। দেখে না, ঠিক আছে? আলু না, কালার আমি দিইনি আজকে একদম। জাফরান, স্যাফরনটা, তাই তো? তো আমি এখানে দিয়ে দিলাম আলুগুলো। তারপর আমি পুরো চিকেনটা দিয়ে দেবো। দেখ চিকেনের কালার দেখ। এবার আমি এর মধ্যে পুরো চিকেনটা দিয়ে দিচ্ছি। আলুগুলো হ্যাঁ হ্যাঁ রসাটা রেখে দিয়েছি, ওটা দেবো। দেখো তোমাদেরকে বলেছিলাম আলুর গ্রেভিটা আমি রেখে দিয়েছি, আলুর গ্রেভিটা কিন্তু আমি এখানটাতে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরপরে দুধ, তো পেঁয়াজ এক্ষুনি ভুলে যাচ্ছি তোমার। দেখো আমি বেরেস্তাটা দিয়ে দিচ্ছি প্রথমে। এবার কি দেবো? দুধ। এবার মশলা প্রথমে দেখ প্রথমে কতটা মশলা দেবো। এটা 1 চামচ। হ্যাঁ, এই মশলাটা লেগেই যাবে। দেখো তারপরে আমি আর এই মশলাটা বলে রাখি, এটা কিন্তু বাড়িতে করা মশলা। এটা কিন্তু দোকানের কেনা মশলা নয়, মানে দোকানের যে একদম বিরিয়ানির রেডিমেড মশলাটা পাওয়া যায় এভারেস্টের, সানরাইজের, সেটা কিন্তু নয়। এটা কিন্তু পুরোপুরি বাড়ির মশলা। জায়ফল, জয়িত্রী,
বাড়ির মশলা তাই কিন্তু এর স্মেলটা দুর্দান্ত। হ্যাঁ, আর এই মশলাটা সত্যি কথা বলতে রনি বানিয়ে দিয়েছিল আমাদের বাড়িতে যেদিন বিরিয়ানি হয়েছিল চাচলে, তো সেটা মশলাটা রনি করেছিল আর বাকি যেটা ছিল আমি সেটা নিয়ে চলে এসেছি। তো তোমরা যদি এই বিরিয়ানির মশলাটার রেসিপি চাও আমি কিন্তু দিতে পারি। হ্যাঁ, তোমরা যদি চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আমি এই বিরিয়ানির মশলাটার রেসিপি তোমাদেরকে একদিন দেবো। তো চলো মশলাটাকে, হ্যাঁ মশলাটাকে আমি এখানে চারিদিকে কিন্তু ছড়িয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে দেখো আমি মোটামুটি একটা লেবু, হ্যাঁ এইভাবে কেটে নিয়েছি আর বীজগুলো বের করে নিয়েছি। তোমরা কিন্তু সাবধানে ইউজ করবে লেবুটা, বীজ একদমই দেবে না, যদি বীজ থেকে যায় তাহলে কিন্তু তেতো লাগবে খাওয়ার সময়, তাই বীজ। তো হ্যাঁ আমার একটুখানি চেঞ্জ করছি, রনি এদিকে ইনস্ট্রাকশন দিচ্ছে। প্রথমে তাহলে দুধটা দিয়ে দিই, ও বললো দুধটা দিলেও হবে লেবুটা দিলেও হবে, তো প্রথমে দুধটাই দিই তারপরে আমি লেবুটা দেবো। হ্যাঁ, তো দুধটা আমি এদিকে ছড়িয়ে দিচ্ছি, চারিদিকে কিন্তু ছড়িয়ে ছড়িয়ে দেবো। আর অল্প দুধ আমি রেখে দিচ্ছি, এটা কিন্তু পরে দেবো একটুখানি বিরিয়ানির মশলা গুলো। এরবার আমি লেবুগুলো আমি চিপে দিয়ে দেবো। চারিদিকে কিন্তু ব্যাপারটাকে ব্যালেন্স করে দিতে হবে। হ্যাঁ, এক জায়গায় কিন্তু আমরা দিয়ে দেবো। আচ্ছা, আতর পুরোপুরি ডিপেন্ডস করে নিজেদের উপরে। হ্যাঁ, যদি তোমরা একটুখানি আতরের স্মেলটা বেশি পছন্দ করো তাহলে দেবে বেশি, আর যদি কম পছন্দ করো তাহলে কিন্তু কম দেবে। তো আমি এর মধ্যে মোটামুটি 2 to 3 ড্রপ দেবো নাকি রনি? 2 to 3 ড্রপস। হ্যাঁ, তার মানে এক কেজি চালে কতটা দিতে হবে? আচ্ছা, আর এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে মোগলাই আতর, আতরেরও একটা ভাগ আছে মোগলাই আতর, টেক্কা আতর। তো টেক্কা আতরের ফ্লেভারটা একটুখানি বেশি আর মোগলাই আতরের ফ্লেভারটা কিন্তু একটুখানি কম। তো যেমন আজকে মোগলাই আতরটা নিয়ে এসেছো, তো এটা একটুখানি বেশি পরিমাণে দেব। মানে 3 ড্রপ দাও। হ্যাঁ, 3 ড্রপ আমি এখানে দিচ্ছি। হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভাত। হ্যাঁ, You are the violence pulling me down. You are the silence that makes me drown. My head is not a good place to be. তোমাদেরকে আগেই দেখালাম এরকম একটা কাপের মধ্যে আমি গোলাপ জল আর কেওড়া জলটা নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি কি করব, যেহেতু আমার কাছে স্যাফরন নেই, স্যাফরনটা থাকলে সবথেকে ভালো। ফুড কালারটা তোমরা যতটা পারবে অ্যাভয়েড করবে। আমি আজকে দিতাম না ফুড কালার, কিন্তু আমার কাছে কোনো অপশন নেই। আর একটুখানি ফুড কালার না দিলে বা স্যাফরন না দিলে কিন্তু বিরিয়ানির যে কালারটা সেটা কিন্তু আসে না, তাই আজকে আমাকে মানে দিতেই হচ্ছে, কিছু করার নেই। তাই এর মধ্যে আমি অল্প একটুখানি ফুড কালার অ্যাড করব। হ্যাঁ, ফুড কালারটা আমি এরকম একটা জলে একটুখানি ফুড কালার মানে 1 পিঞ্চ ফুড কালার এরকম একটা একটুখানি জলে কাপের মধ্যে আমি গুলে নিয়েছি। এবার এই গোলাপ জলের মধ্যে ফুড কালারটা আমি দিয়ে দেবো। ব্যাস, আর দেব না। আর এই যে বাকি দুধটা আছে, এই দুধের মধ্যে আমি একটুখানি বিরিয়ানির মশলা গুলে নেব।
এবার আমি এই যে গোলাপ জল, কেওড়া জল আর কি বলে ফুড কালারের যে মিশ্রণটা রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা পরে দেবো না আগে? তো তার একটা আমি দিয়ে দিচ্ছি বেরেস্তাটা। হ্যাঁ, বাকি যে বেরেস্তাটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই মিশ্রণটা। You call my life, you breathe the line, I'm falling for you. এবার আমি এর মধ্যে শুধুমাত্র ঘি অ্যাড করব, ঢাকনা দেব, দমে দেবো, ব্যাস আর কিছু না। আর ঘিটা দেখো আমি চামচের পেছনটা দিয়ে বের করছি, এই কারণে ঘিটা ছিল আমার ফ্রিজে একেবারে জমে গেছে, তাই চামচের পেছনটা দিয়ে আমাকে বের করতে হচ্ছে। হ্যাঁ, এই যে এখানটাতে দেখো আমি একটুখানি ফুটো ফুটো করে রেখেছি, এর মধ্যে ভেতরে ভেতরে ঘিটা দিয়ে দেবো যেন ঘিয়ের ফ্লেভারটা পুরো নিচ পর্যন্ত প্রবেশ করতে পারে। You call my life, you breathe the line, I'm falling for you. ঘি, তারপরে এই জিনিসগুলো না পুরোটা নিজেদের উপর ডিপেন্ড করে। তুমি যদি একটুখানি বেশি ঘি পছন্দ করো, ঘিয়ের ফ্লেভার পছন্দ করো, তাহলে বেশি ঘি দেবে। যদি ঘি পছন্দ করো না বা ঘি একটুখানি যাদের প্রবলেম রয়েছে তারা কম দেবে। এগুলো পুরোপুরি ডিপেন্ডস অন ইউ। তো চল, আমার হয়ে গেছে, দিয়ে দিলাম ঢাকনা। এবার এটাকে আমি বসিয়ে দেবো দমে। You call my life, you breathe the line, I'm falling for you. হ্যাঁ, তাওয়াতে দেবো। দেখো আমি এখানটাতে বসিয়ে দিলাম, আর এখানটাতে না আমাকে একটা কিছু চাপা দিতে হবে। কি বলছে রণবীর? প্রথমে ডিরেক্ট দিতে আর হবে। প্রথমে মানে দমে যখন দেওয়ার নিয়ম হচ্ছে প্রথমে একটুখানি ডিরেক্ট হিট দিয়ে তারপরে এর নিচে একটা প্যান দিয়ে তারপরে দিলে কিন্তু মানে সুন্দরভাবে দমটা হয়, মানে পুড়ে যায় না পুড়ে যায় না নিচটা। তো দেখো প্রথমে আমি ডিরেক্ট দিয়ে দিয়েছি, আমার কাছে কিছু নেই এরকম ভারী কিছু। তো জল জল দিয়ে দেবে ওটাতে। হ্যাঁ, এটাতে জল দিয়ে দেবো। গুড আইডিয়া। চলো এটা হতে থাক, আমি এইদিকে জিনিসগুলো গুছিয়ে নিই। এখানে দেখো এক গাদা আমার বাসন জমে গেল, এই সমস্ত গুলো ক্লিন করে নিই। তারপরে দমে দেওয়ার পরে কতক্ষণ দিচ্ছি কি হচ্ছে সেটা তোমাদেরকে একটুখানি পরে বলছি। হ্যাঁ, অনেক পরিশ্রমের পরে রেডি হয়ে গেছে আমাদের গরমাগরম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো বিরিয়ানিটা আমি তোমাদেরকে দমে দেওয়ার একটু নিয়মটা বলে দিই। আমি ডিরেক্ট হিটে মানে ওভেনে হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম 5 মিনিট, একদম 5 মিনিট, ঘড়ি ধরে 5 মিনিট। তারপরে আমি কি করেছি, এই যে দেখো এরকম একটা প্যান আমি গরম করে নিয়েছিলাম, একদম খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম। গরম করে তার উপরে আমি এই হাঁড়িটা চাপিয়ে একদম মিডিয়ামের থেকে একটুখানি কম ফ্লেমটা করে দিয়ে একদম ঘড়ি ধরে 20 মিনিট রেখেছি। ঠিক আছে, আর মাঝে মাঝে একটুখানি তোমরা দেখে নেবে, এখানটাতে এসে আমি যেমন একটুখানি কানটা মেরে দেখে নিই যে নিচে লেগে যাচ্ছে কিনা। তো এগুলো হচ্ছে পুরোপুরি নিজের উপরে। হ্যাঁ, আমি যেমন এখানটাতে এসে একটু এরকম ভাবে দেখি যে লেগে যাচ্ছে কিনা, এইটা হচ্ছে আমার ট্রিক্স। চুল পড়ে যায় না? না, আমি বন্ধ করে দিয়েছি। তো চলো, আমার বিরিয়ানিটা হয়ে গেছে পুরো দমে দেওয়া ভালো করে। তো তোমাদেরকে একবার বিরিয়ানির লুকটা দেখাই। I'm falling for you. You're stuck in my mind, just all the time. I'm falling for you. And tell me your secrets. I will tell you my secrets. We are different worlds, but I like it. Why? তো বন্ধুরা চলো, বিরিয়ানিটা আমি এবার সার্ভ করবো। এখান থেকে আমি এরকম একটা বাটির মধ্যে বিরিয়ানিটা প্রথমে বেড়ে নেবো, আমাদের দুজনের যতটা লাগবে, তারপরে আমরা টেবিলে যাচ্ছি। তো চলো আমি বেড়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি একদম টেবিলে গিয়ে। You call my life, you breathe the line, I'm falling for you. চলে এসেছি আমি টেবিলে, চলো আমি সার্ভ করে নিই। হ্যাঁ, You're stuck in my mind, just all the time. I'm falling for you. And tell me your secrets. I will tell you my secrets.
লবণ, ঝাল, টক, পারফেক্ট। কোনো জবাব নেই। না সত্যি কিছু নেই। তুমি দাও, আমার থেকে প্রথমে তোমাকে এক বাইট দিই, তুমি খেয়ে একটুখানি বলো। জানাতে দিচ্ছি এই বাইটটা, হ্যাঁ? এবার বলো। দারুণ দারুণ। দারুণ হয়েছে না? সবকিছু পারফেক্ট, চালটাও যেন একদম পারফেক্ট আছে। মাংসটা দেখো, মাংস একদম হাত দিয়ে ছাড়াচ্ছি চলে আসছে। দেখো হাত দিয়ে, আমি কিন্তু পুরো গরম প্রচন্ড, এই দেখো হাত দিয়ে ছাড়াচ্ছি চলে আসছে। আমি সত্যি কোনো কথা বলতে চাই না, তৃপ্তি করে খেতে চাই। তোমরা আমি ঠিক যেই প্রসেসে বললাম সেই প্রসেসে করবে। যদি ভালো না লাগে তারপর আপনি বলবেন, করে দেবো। লাঞ্চটা করে নে, তারপর জমিয়ে একটা ঘুম হবে আজকে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন রাত্রি জানো কটা বাজে? 8টা বাজে। 8টার সময় আমরা চা খাচ্ছি। বিরিয়ানি খেয়ে তো খুব সুন্দর একটা ঘুম দিলাম, মানে যে ঘুমের কোনো তুলনা হয় না। আর বিরিয়ানি খেলে ঘুমটা মানে হয় না, পরিপূর্ণ একটা ঘুম হয়। তো সেটা আমারও আজকে হয়েছে, যেমন অবভিয়াসলি ঘুম হয়নি। ওর হচ্ছে কি, ওর অফিস আমার চলছিল, ওর রীতিমতো কাজ করছিল, ওর জীবনে সুখ স্বাচ্ছন্দ্য কিছু নেই। না, পৃথিবীতে সুখ খাওয়ার জন্য তো নাই। ও সবসময় বলে পৃথিবীতে সুখ করতে তুমি এসেছো, তুমি করো। আরে সত্যি কথা বলতে, যেমন সেই সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত তো মানে কোনো মানে রিল্যাক্স করার মতো কোনো সময় পায় না। এবার সব 11 ওর মোটামুটি অফিস হওয়ার সময় পরে 11টা থেকে তোমাদের 11টা থেকে বিকেল 5টা, তারপরে বিকেল 5টার পরে ওর যে টাইমিং বেড়ে গেছে, তাই তো? এবার অফিস আওয়ার শেষ করার পরে ওর থাকে ভিডিও এডিটিং এর কাজ, মানে ব্লগ এডিটিং। তারপরে আমি যেমন ওই এর আগের দিনে কবিতা বা ছোট গল্প যেটাই বলো সেটা করলাম, তার এডিটিং, এই সমস্ত কাজগুলো যেহেতু যেমন করে, তো অফিস আওয়ারের পরে ওর এই সমস্ত কাজগুলো থাকে। তো কি বলে, হ্যাঁ আমার সত্যি কথা খুব খারাপ লাগে। দুপুরবেলার সময়টা আমি কি সুন্দর নিশ্চিন্তে ওই ঘরে ঘুমোচ্ছি, আর এসে দেখি পুরো ঘেমে বিধ্বস্ত হয়ে একটা টেনশন নিয়ে, মানে সেই খুব মায়া লাগে জানো তোকে দেখে। আমি দেখে সে কিছু বলতেও পারি না, কাজ করে যখন এসে এসে একটু করে আমি ঘুরে ঘুরে দেখে যাই। তো এই হচ্ছে ব্যাপার, এইভাবেই চলছে। কি করবে বলো? চাটা কি গরম আছে? যথেষ্ট গরম আছে। আর ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে আমার কেন জানি না ওঠার পরে একটুখানি অ্যালার্জি হয়ে গেছিল, প্রচন্ড পরিমাণে হাঁচি হচ্ছিল। মানে এটা আমার অ্যালার্জি প্রবলেম আছে, আমার প্রচন্ড ডাস্ট অ্যালার্জি, তাই জন্যই হচ্ছিল। এমন ভয়ের কোনো কারণ না। মাঝে মাঝে আমার এরকম হয় যে ঘুম থেকে উঠে সন্ধ্যেবেলার টাইমটাতে অ্যালার্জি। বাস স্ট্যান্ডে তুমি উঠো না? হ্যাঁ, মানে যখন বাস স্ট্যান্ড চলবে তখন তুমি উঠো না বাস স্ট্যান্ড? আমাকে কি নামিয়ে দেবে হাসি দিয়ে? না, এটা আমার এই করবো বলে না, এটা আমার ছোটবেলা থেকে প্রবলেম, মানে প্রচন্ড ডাস্ট অ্যালার্জি। মানে এটা থেকে আমি বেরিয়ে আসতে পারবো না। শুধুমাত্র আমাকে যেগুলো মেনটেন করতে হবে, ধুলো বালি এগুলো থেকে এড়িয়ে যেতে হবে। এবার কখন কি কারণে হয়ে গেছে আজকে বুঝতে পারছি না, প্রচুর অ্যালার্জি হয়ে গেছিলো। ঘুম থেকে উঠে আমি অ্যালার্জি একটা ওষুধ খেলাম, তারপরে একটুখানি স্টিম নিলাম, নেওয়ার পরে আমার এখন শরীরটা খুব ভালো লাগছে, এখন একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো। তোমার চলো একটু তাহলে তোমার এখন থেকে না? না, আমি স্টিম অনেক ছোটবেলা থেকেই, আমার অ্যালার্জি ধরা পড়েছিল প্রায় তখন আমি ক্লাস 8-এ পড়ি। তখন থেকেই আমি রেগুলার বেসিসে স্টিম নিই। মানে যদি তখন তো মানে 2-3 বছর আমি প্রত্যেক দিন এভরিডে নিতাম স্টিম। তারপরে একটুখানি গ্যাপ হয়ে গেছিল 2 দিন পর পর, তারপরে হয়তো অল্টারনেটিভ ডেতে এরকম ভাবে আমি স্টিমটা নিতাম। তো আমি নিতে মানে এই যে কোভিডের জন্য যে স্টিম নেওয়া হচ্ছে এখন, এটা কিন্তু আমার অনেক ছোটবেলা থেকে চলছে। স্টিমটা মানে আমার একটা কি বলে রুটিনের তালিকা। তো সবকিছু করে এখন চা করলাম, একদম আদা দিয়ে গোলমরিচ দিয়ে হচ্ছে হালকা অল্প মিষ্টি দিয়ে তার একটা সুন্দর চা করলাম। চা বিস্কিট খাবো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা যে সিমুইটা এক্ষুনি আপারা দিয়ে গেল। আপা মনে সিমুই করেছে, তাই আপা সিমুই দিয়ে গেল। আর আমি তো ভালো সার্ভিস দিচ্ছে। না সত্যি আপা আমাদেরকে প্রচন্ড ভালোবাসে, প্রচুর ভালোবাসে। মানে একদিন তো বলেই ফেলেছে যে আমার মেজো ভাইয়ের মতো তোমাকে দেখতে, তাই তোমাকে দেখে আমার খুব ভালো লাগে। মানে জামানকে দেখে তোমার চোখে তাহলে দেয় নাকি? হ্যাঁ, তোমার আমার চোখে দেয়। আর জামানের একটু খেতে ভালোবাসে তো, জানে তাহলে কিছু করলেই দেবে। আজকে আমাকে
খাওয়া হয়ে গেছে। তার ভাবলাম দেখো না, এখন বিরিয়ানিটা গরম দুধ দিয়ে এসেছি, গরম হলে আমাদেরকে দিয়ে আসবো, তারপরে আমরা খাবো। তো চলো আপাতত আমার চা খাই, চা বিস্কিটটা খাই। আমি খুব বক বক করলাম। শিবুইটা আমার টেস্ট করো যে একটু করলাম, একটু বলতে তাই ভালো হয়েছে, মিষ্টিটা একটু বেশি হয়েছে। মিষ্টি একটু বেশি মানে দিচ্ছে, তারপরে ফুটো ধরছে। না না, খুব না, ভালো লেগেছে। মিষ্টিটা একটু কম হলে আর বেশ। না খুব ভালো, খুব ভালো বাজে, প্রচন্ড ভালোবাসে। তো চাটা খায়, চাটা খেলে একটু করে আরো ভালো লাগবে। তারপরে লাঞ্চ বলছি, ডিনার করবো। আমি আজকে ডিনারটা করার জন্য খুব এক্সাইটেড। বিরিয়ানি বলে আমি যদি বিরিয়ানি একবার খাই সেটা আমার হবে না, আমাকে রাত্রিবেলা বিরিয়ানি একটু হলেও খেতে হবে, নইলে যেটা মনের শান্তি হয় না, মনের শান্তি আমি সেটা যেন পাই না একবার বিরিয়ানি খেয়ে। আর রাতে আমার বিরিয়ানিটা ঠিক পোষায় না, বিরিয়ানি আমি দুপুরবেলাও খাবো প্লাস রাতেও খাবো। তবে চাটা খাই, আর চা খেয়ে আমি আমাদেরকে বিরিয়ানি একটুখানি দিয়ে আসবো, তারপরে আমরা ডিনার করবো। 9:30 মধ্যে আজকে ডিনারটা করে দিতে হবে। চলো আমরা চাটা এনজয় করি। রাত্রি এখন 10:30 বাজে, 10:30 না 11:15 হবে। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। ডিনারে আজকে আমাদের যেটা বিরিয়ানি ছিল সেটাই আমরা গরম করে খেয়ে নিয়েছি, আর আমাদেরকে একটুখানি আমি দিয়ে এলাম। দিয়ে এসে যেটা ছিল আমাদের দুজনের ভালোভাবে হয়ে গেছে, এবার আমাদের পেট ভর্তি হয়ে গেছে, আমার তো হয়ে গেছে, জামানেরও হয়ে গেছে। তো ওইদিকে বিরিয়ানি খাওয়া হয়ে গেছে। খাওয়ার পরে দেখো আমি রাত্রিবেলা যেটা করি সেটা ভাবলাম চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি, যে রাত্রিবেলা আমি ডিনারের পরে কিচেনটাকে কিভাবে রেখে ঘুমোতে যাই। তো তাই জন্য আমি চলে এসেছি রান্নাঘরে। তো ডিনারের পরে দেখো আমার এতগুলো বাসন হয়েছে, সেই বাসনগুলো আমি প্রথমে ক্লিন করে নেব। তো ক্লিন করে তারপরে কি করছি সেটা দেখতে থাকো। চলো বাসনগুলো প্রথমে আমি ক্লিন করে নিই। দেখো আমি বাসনগুলো হচ্ছে কি মেজে নিলাম, আর এবার আমি হচ্ছে আমার যে ওভেনটা রয়েছে সেটাও কিন্তু আমি প্রত্যেকদিন এইভাবে রাত্রিবেলা ভালোভাবে কিন্তু মেজে রেখে দিই। তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে যেন আমি একদম টিপটপ রান্নাঘর দেখতে পাই, শুধুমাত্র সেটার জন্য। প্রত্যেক দিনের কিন্তু আমরা এটা রুটিন, ডিনারের পরে আমি যা বাসন থাকে সব বাসনগুলোকে ধুয়ে মানে বাসনগুলোকে মেজে তারপরে হচ্ছে গিয়ে আমার যে ওভেনটা রয়েছে সেখানে কিন্তু আমি প্রত্যেক দিন ক্লিন করি। তোমাদেরকে বলেইছি আমার গ্যাস বসার জন্য আমি আলাদা আলাদা একটা স্কচ ব্রাইট ইউজ করি। সারাদিন যে যা রান্না বান্না করি তেল চিটচিটে হয়, আমি রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে এই কাজটা করি, তাহলে রাত্রিবেলা ভালো করে রাত্রিবেলা শুকিয়ে যাবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি যেন রান্নাঘরটা চিকচাক করি। রান্নাঘর সকালবেলা উঠে চিকচাক দেখলে এনার্জি কিন্তু চলে আসে। ঘুম থেকে উঠে ব্রাশ করে যখন আমি একটু জলটা গরম করতে আসি লেবু জলের জন্য, তখনই আমার একটা মনের মধ্যে ফ্রেশনেস চলে আসে। আর যদি দেখি ঘুম থেকে উঠে আমার এক গাদা বাসন জমে আছে, রান্নাঘরটা তেল চিটচিটে করছে, তাহলে কিন্তু তখনই আমার মুডটা অফ হয়ে যায়। হয়তো এমনও কিছু কিছু দিন গেছে যখন মানে কোনো দিন যেদিন আমি করতে পারিনি, হয়তো শরীরটা ভালো নেই, এমন তো নয় যে প্রত্যেক দিনই আমি করতে পেরেছি, তাই না? যখন যেদিন হয়তো শরীরটা ভালো লাগে না সেই দিন তবে খুব কম হয়, জানো তো, ভীষণ কম হয়। আর আমি এই সমস্ত কাজে ভীষণই পার্টিকুলার। তো দেখো গ্যাসটাকে আমি প্রথমে স্কচ ব্রাইট দিয়ে ভিমবার দিয়ে ভালো করে মেজে নিলাম, তারপর আমি এরকম একটা কাপড় দিয়ে এটাকে তুলে দিচ্ছি। হ্যাঁ, তোমরা এর জন্য ওয়াইপসও ইউজ
করতে পারো। তো ওয়াইপসটা সত্যি আমার কেনা হচ্ছে না, এই লকডাউনের জন্য বেরোতে পারছি না, আর এই সমস্ত জিনিসগুলো না আমাকে বলে দিলেও ও ঠিকঠাক নিয়ে আসতে পারে না। যতক্ষণ আমি নিজের হাতে কিনবো আমার স্যাটিসফ্যাকশন আসে না, তাই আমাকে এটা বারে বারে ধুয়ে করতে হয়। রান্নাঘর হয়ে গেল আমার একদম টিপটপ, গ্যাস পরিষ্কার, বাসন পরিষ্কার, বেসিন পরিষ্কার। সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমি রান্না করে আসবো মধ্যে আমার একদম ঝকঝকে তরকারি হয়ে যায়। তো চলো আজকে এর সাথে সাথে ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আজকে ব্লগটা আমি সকালবেলা রান্নাঘর থেকে শুরু করেছিলাম আর রান্নাঘর থেকেই শেষ করছি, সরি। তো আজকে ব্লগটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আমার ফেসবুক পেজটাকে প্লিজ 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 ফলো করে দিও। আর তোমরা এইভাবে সাপোর্ট, ভালোবাসা দিয়ে যাও আমাকে, আমি যেন